নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। এগুলো কি বলো তো, দেখে বুঝতে পারছো? এগুলো হচ্ছে ডোনাটস, যেগুলো বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি। এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো সেটা আজ আমি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো কত সহজে এটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি বাড়িতে বানাচ্ছি। এগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এগুলো। তো সেটা বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিমাণটা বেশি কম করে নিতে পারেন, তো এই একটা যে কোনো মাপ অনুযায়ী করে নেবেন। তো এই কাপ মেপে আমি 2 কাপের মতো ময়দা নিলাম। আর এই যে 1 কাপের থেকে একটু কম আছে গুঁড়ো চিনি ব্যবহার করলাম। তো অবশ্যই এখানে এটা করার সময় গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ডাইরেক্ট চিনিটা ব্যবহার করা যাবে না। তো গুঁড়ো চিনি ব্যবহার করলাম। তো আমি যে পরিমাণ চিনি ব্যবহার করলাম সেই পরিমাণ চিনিতে ডোনাটগুলো কিন্তু মিষ্টি হবে। তো আপনাদের যদি মনে হয় যে একটু মিষ্টি কম হবে, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি কম করে নিতে পারেন। তো 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিলাম। আর আমি এখানে 2 চামচ টক দই দিলাম। আগে 1 চামচ দিয়েছি, আবারও 1 চামচ দিলাম। এবারে এই দইয়ের ওপরে আমি কিন্তু এটাকে খাবার সোডা এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আর এই দইটার উপরেই কিন্তু খাবার সোডাটা দিতে হবে। আর এইভাবে দইটার উপরে দইটাকে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে। আমি কিভাবে করলাম আপনারা দেখতে থাকুন। তো এইভাবে দইটাতে উপরে কিন্তু খাবার সোডাটা দিয়ে আমি মিশিয়ে নিলাম ভালো করে। এবার চামচটা পরিষ্কার করে এভাবে সমস্ত উপকরণ, শুকনো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই যে খুব ভালো মতো করে আমাকে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আর যে গুঁড়ো চিনিটা দিয়েছি সেটা যাতে পুরো ময়দাটার মধ্যে সমানভাবে মিশে যায়, ঠিক সেভাবেই আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। দইটা দিয়ে এভাবে মেখে নিলাম। এবার একটু একটু দুধ দিয়ে আমি এটার একটা মণ্ড তৈরি করে নেব। যে আটাটাকে এইভাবে মেখে নেব, সরি আটা না, ময়দাটাকে। তো আমি দুধ 1 কাপের থেকে একটু কম নিয়েছিলাম। তো এবারে যতটা প্রয়োজন ঠিক ততটা দিয়ে আমি করে নেব। আর দুধের পরিমাণটা আপনাদের বেশি কম লাগতেই পারে। তো আমার কতটা লাগলো আমি দেখিয়েও দেব। করে নিচ্ছি, প্রথমে মেখে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা পরিমাণ আমার লাগছে। তো এইভাবে সমস্তটা মাখা হয়ে গেল আমার। আর এরকম একটা মণ্ড তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্ত হবে না। কিন্তু আমার একটু দুধ বেঁচে গেছে, সেটা রেখে দিলাম। তো এভাবে আবারও 3 থেকে 4 মিনিট এভাবে আমাকে এটাকে একটু মেখে নিতে হবে। আর এই মাখাটা যতটা সুন্দর হবে কিন্তু ডোনাটগুলো ততটাই সুন্দর তৈরি হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, মাখাটার উপর নির্ভর করছে যে ডোনাটগুলো কেমন হবে। তো আমি এভাবে আবারও কিছুক্ষণ মেখে নিলাম। আর আমি কিন্তু এটা রেস্টে রাখছি না, ডোটা ডাইরেক্ট বানিয়ে ডাইরেক্ট কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এইভাবে বড় বড় দুটো লেচি কেটে নিচ্ছি। আপনারা যাতে একটা বড় রুটি তৈরি করা হয় সেই মতো দুটো রুটির জন্য লেচি আমি করে নিলাম এভাবে। এবার ঠিক যেমন রুটি বেলি ঠিক তেমনভাবে আমি এটাকে রুটির মতো করে হালকা ময়দা ডাস্ট করে নিচ্ছি। এখানটাতে একটু ময়দা দিয়ে দিচ্ছি ছড়িয়ে, তারপর কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। এই যে এইভাবে চাকিটার উপরে এভাবে বেলে ছড়িয়ে দিলাম। খুব বেশি ময়দা কিন্তু ব্যবহার করবেন না, যতটা সম্ভব কম ব্যবহার করলেই ভালো হবে খেতে। তো আমি না হলে চিটে যাবে। তো এভাবে একটু ময়দা দিলাম, দিয়ে ঠিক এভাবে রুটি বেলার মতন করে বেলে নিচ্ছি। দেখুন এবার আর কোনো রকম ছিটবে না, খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এভাবে বেলে নিচ্ছি আমি। আর আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো আপনারা লেয়ারটা দেখতে পাচ্ছেন কতটা রাখবেন মোটা, থিকনেসটা আমি দেখিয়ে দিলাম। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও কিন্তু করা যাবে না, আমি দেখিয়ে দিলাম এই মতো। এবারে এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি, বা আপনারা যে কোনো বাটি বা যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও এটা কিন্তু গোল শেপটা করে নিতে পারেন। তো আমি একটা গ্লাস দিয়ে এটা করলাম, এটা খুব সহজ হবে। এভাবে এবার এগুলো তুলে নিচ্ছি আমি। এগুলো দিয়ে আবারও লেচি করে নেবো, দিয়ে আবারও বেলে আমি কিন্তু বানিয়ে নেব।
তো ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এরকম একটা কলমের নিয়েছি, ঢাকনা নিয়েছি। তো সেই ঢাকনাটাকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ময়দা ডাস্ট করে নিলাম, একটু বুলিয়ে নিলাম ময়দাটা। মানে অবশ্যই ময়দার মধ্যে একটু মাখিয়ে নেবেন, তা না হলে কিন্তু ঠিকমতো উঠবে না। এই যে ময়দার মধ্যে একটু বুলিয়ে নিলাম, তো কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। এই যে মাঝখানটা এইভাবে গোল করে নিলাম, কত সুন্দর হয়েছে। ঠিক একই রকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হচ্ছে। তো এইভাবে দুটো করলাম। আর যে থালার মধ্যে এটা তুলে তুলে রাখবো, অবশ্যই সেই থালার মধ্যেও একটু বুলিয়ে নিতে হবে ময়দা, তা নাহলে তলায় চিটে যেতে পারে। তো এভাবে আমি এগুলোকে সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। এই যে তৈরি করা আমার হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে আমার, আগের থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, আর তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। এবার ডোনাটগুলো এভাবে ছেড়ে দিচ্ছি আমি, আর ভেজে দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে আর কি সুন্দরভাবে ফুলে উঠছে বন্ধুরা, দেখতে থাকুন। আর আরও একটা কথা আপনাদেরকে বলছি, যে দইয়ের পরিমাণটা আপনারা ওই অনুযায়ী করবেন। কাপ মেপে যদি দেন, তাহলে সেই যত কাপ আপনারা ময়দা ব্যবহার করবেন ঠিক তত চামচই কিন্তু দইটা ব্যবহার করবেন। আর দইটা ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারে রাখার পর কিন্তু দইটা এখানে ব্যবহার করবেন, তবেই কিন্তু ডোনাটগুলো সুন্দরভাবে হবে। তা নাহলে কিন্তু হবে না ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করলে। তো আমি এগুলো ভেজে নিচ্ছি সবগুলো লাল লাল করে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সমস্তগুলো ভেজে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে। এবার এটাকে একটু গার্নিশিং করার জন্য, যাতে দেখতে আরও সুন্দর লাগে, সেই কারণে আমি একটা চকলেট ব্যবহার করছি, আর এর উপর থেকে একটু চকলেট দিয়ে ডেকোরেট করব। তো আপনারা চাইলে চকলেট ছাড়া এটা চিনির গুঁড়ো করে মাখিয়ে দিয়ে খেতে পারেন, বা বাচ্চাদেরকে দিতে পারেন। তো আমার কাছে ডেয়ারি মিল্ক চকলেট ছিল একটা, তো সেই চকলেটটাকে, আর এটা একটা বড় চকলেট, আপনাদের চকলেটের পরিমাণ অনুযায়ী কিন্তু করবেন। তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি একটা বাটির মধ্যে, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আর বাচ্চাদের জিনিস যখন, তখন বাচ্চারা একটু চকলেট দিলে কিন্তু তাদের লোভটা বেশি পড়ে যায়। আর আমার ছেলে তো দাঁড়িয়ে আছে সকাল থেকে বন্ধুরা, যে কখন এটা তৈরি হয়ে যাবে আর সে খাবে, যে মা কখন করছো, কখন করছো, তাড়াতাড়ি করো আমি খেয়ে নেব, সেই জন্য বসে আছে ছেলে আমার। তো ঠিক একইভাবে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে, চকলেট কিন্তু কখনোই ডাইরেক্ট আপনারা গ্যাসের উপরে চাপিয়ে গলাবেন না, কারণ চকলেটের টেস্ট যে সেটা নষ্ট হয়ে যায়। তো ঠিক এইভাবেই চকলেটটাকে আমাকে গলিয়ে নিতে হবে। তো এইভাবে বাটিটাকে চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে আমি কিছুক্ষণ গলিয়ে নিচ্ছি। এইভাবে গলে গেল। এবার এর মধ্যে কিন্তু আমি 1 চামচ দুধ দিয়েছিলাম, লিকুইড দুধ, সেটা আমার দেখানো হয়নি। তো চকলেটটা আমার গলে গেছে। এবার আমি এগুলোকে, ডোনাটগুলোকে এর মধ্যে, কিন্তু এই অবস্থাতেই আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে এটা করে নিতে হবে। মানে চকলেটটা যে মুহূর্তে গলেছে সেই মুহূর্তে আমাকে কিন্তু এটা গরম গরম অবস্থাতেই ডোনাটগুলো এইভাবে ডোবাবো, আর এই অর্ধেকটার মতো ডুবিয়ে ডুবিয়ে তুলে তুলে আমি রেখে নেব। কারণ এটা যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু চকলেটটা আবারও জমে যাবে। তো সেই কারণে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা। তো এইভাবে সমস্তগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি। এই যে সমস্ত ডোনাটগুলো এইভাবে আমি করে নিলাম। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আর একটু আস্তে আস্তেই করতে হবে, কারণ তা না হলে পুরোটা চকলেটের মধ্যে ঢুকে গেলে সেটাও দেখতে সুন্দর লাগবে না। তাই দেখতে সুন্দর করার জন্য আমি এইভাবে করছি। এই যে আমার সবগুলো এভাবে করে নিলাম। এই যে বাকিগুলো থাকবে সেগুলো আমি ধারে চামচ দিয়ে একটু চকলেটটা দিয়ে দেব। এভাবে সমস্তটা হয়ে গেল আমার, দেখুন বন্ধুরা। এর বাকি চামচ দিয়ে আমি কিছুটা দিয়ে দিলাম উপরে থেকে চকলেটটা। তো কত সুন্দর হয়েছে দেখতে। তো এগুলো আরেকটু সুন্দর লাগার জন্য উপর থেকে আমি তিল দিয়ে দেবো। আমার কাছে একটু তিল ছিল, তো সেটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে, সেই কারণে আমি দিলাম। তো আপনারা চাইলে না দিলেও পারেন। যেহেতু আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তাই আমি এখানে একটু তিল অ্যাড করলাম। আমি বাজারে আনা কোনো জিনিস দিয়ে এটা কিন্তু বানালাম না, সেই কারণে আমি উপর থেকে একটু তিলই ছড়িয়ে দিলাম। বাজারের কেনাগুলোতে অনেক কিছু দেওয়া থাকে উপরে, সেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি যেহেতু বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি, তাই আমি একটু তিল দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে তিলটা দেওয়ার কারণে।
তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে ডোনাট, কত সুন্দর হয়ে গেছে। একটু রেস্টে রেখে দেবো, তাহলে চকলেটটা যেটা আছে পুরোপুরি জমে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।